ক্রিকেটে নো বল খুব অস্বাভাবিক কোনো ঘটনা নয়। ফাস্ট বোলাররা রান আপ এবং ডেলিভারিতে তালগোল পাকিয়ে অনেক সময় পড়তে পারেন নো বলের ফাঁদে। কিন্তু আবুধাবি টি-20 লিগে স্যাম্প আর্মি দলের ফাস্ট বোলার হজরত বিলালের নো বল চোখ ছানা বড়া করতে বাধ্য করবে যে কোনো দর্শককে। একজন বোলার ওভার স্টেপিং করে কত বড় নো বল করতে পারেন? 1 ইঞ্চি, 1 ফুট? বিলালের নো বল ছাড়িয়ে গিয়েছে 1 মিটারেরও বেশি। ধারাভাষ্য কক্ষ থেকেই ভেসে এসেছে, দিস ইজ নট গুড, ডাজন্ট ম্যাটার হাউ মেনি ডেলিভারিজ ইউ হ্যাভ বোল্ড, ইউ ক্যানট বোল দ্যাট বিগ আ নো বল উইদাউট ইন্টেনশন। ইঙ্গিতটা স্পষ্ট, বিলাল ইচ্ছাকৃত নো বল করেছেন। আপাত দৃষ্টিতে এবং আবুধাবি টি-10 লিগের ইতিহাস মাথায় রাখলে এই সন্দেহ না করার কোনো কারণ নেই। এই লিগে খেলতে গিয়ে ফিক্সিং কাণ্ডে জড়িয়েছিলেন নাসির হোসেন সহ একাধিক বাংলাদেশি ক্রিকেটাররা। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? ক্রিকেটই যেন ফিক্সিংয়ের কালো ঘেরাটোপে বন্দী। হ্যান্সি ক্রোনিয়ে থেকে 2010 সালের কুখ্যাত আমির আসিফ কেউই বাদ যাননি ফিক্সিংয়ের কালো থাবা থেকে। সারা পৃথিবী জুড়ে বিখ্যাত কিংবা অখ্যাত ফ্রাঞ্চাইজি লিগগুলো যেন ফিক্সিংকে নিয়ে গিয়েছে মহামারীর পর্যায়ে। বাদ যায়নি আইপিএল থেকে আবুধাবি টি-10 লিগ পর্যন্ত। আলু বিক্রেতা থেকে মাল্টিমিলিয়নিয়ার সবাই বনে যাচ্ছেন ফ্রাঞ্চাইজি মালিক। তাদের চাই নগদ লাভ, সহজ সমাধান, ম্যাচ পাতাও টাকা বানাও। আইসিসির নীতি নির্ধারণী এখানে বেশ গুরুত্বপূর্ণ। কেবলমাত্র শাস্তির ব্যবস্থাতেই সমাধান হচ্ছে না, খেলোয়াড়দেরও সতর্ক হওয়া উচিত। কোথায় খেলা যাবে, কোথায় খেলা যাবে না জানা উচিত। রুবেল ইসলাম রনি, খেলা ৭১।